হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে দেখুন নিয়ে এসেছি মুড়ির একটা মজাদার একটা রেসিপি বানাবো। তা আমাদের ঘরে তো অনেক সময় মুড়ি থাকে, নরম হয়ে যায়, সেই মুড়িগুলো আমরা খাই না, ফেলে দেই। তো সেই নরম মুড়ি দিয়েও কিন্তু একটা জিনিস বানিয়ে খাওয়া যায় রেসিপি। তো দেখুন এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। মুড়ি আর দুটো ডিম। তো আপনারা দেখুন যে এটা দিয়ে কী বানায়, দারুণ একটা রেসিপি বানাবো এটা দিয়ে। তো তা পাগলের মতন হয়ে যাবেন খাবার পরে, যে এত সুন্দর হয় এই মুড়ি দিয়ে। যে মুড়ি আমরা খাই না, নরম হয়েছে সেই মুড়ি দিয়ে। কিন্তু আপনারা চাইলে কিন্তু আবার শক্ত মুড়ি দিয়েও, ভালো মুড়ি দিয়েও করতে পারেন, কিন্তু এটা নরম হয়ে গেছে সেটা দিয়ে করতে হবে তা না। যাই হোক, এখানে আমি এক বাটি মুড়িতে দুটো ডিম দিচ্ছি, আর রসুন কুচি দিচ্ছি, লঙ্কা কুচি দিচ্ছি। আজকে বানাবো মুড়ির পকোড়া। আপনারা তো মেলা কিছু পকোড়া খেয়েছেন অনেক রকমের, আমিও বানিয়েছি, পেঁপের বানিয়েছি, বেগুনের বানিয়েছি, কিছু বানিয়েছি। এবারে বানাচ্ছি মুড়ির। সব কিছু দিয়ে দিচ্ছি, দেখে নিন। এবারে এইগুলো দিয়ে আগে একটু চটকে নেব, ওদের সাথে সব ভালো করে একটু মিক্স করে নেব, নিয়ে বাদ বাকি মশলাগুলো দিচ্ছি। আর ডিম দিয়ে, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি দিয়ে এগুলো একটু মাখিয়ে নেব। এগুলো মাখানো আমার হয়ে গেছে। এবারে বাদ বাকি যেগুলো দিতে বাকি আছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা কিছুটা কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। যতটা লবণ লাগবে পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ম্যাগি মশলা, টেস্ট স্বাদ বাড়ানোর জন্য এক প্যাকেট দিয়ে দিলাম। এবার দিচ্ছি ধনে পাতা। এবার মুড়ির পকোড়াটা দেখ কত ভালো হবে আর কতটা সুন্দর হবে। আর এবার দিয়ে দিচ্ছি এটা চালের গুঁড়ো, আদা চালের গুঁড়োই এটা দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে। এটা কিন্তু একবারে খুব চটকে চটকে মাখবো না, মেখে নেবো সুন্দরভাবে। এইগুলো দিয়ে কিন্তু একদম খুব অল্প সময়ের মধ্যে দেখুন কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এটা কিন্তু বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। শুধু ডিম আছে, কী করবো, শুধু ডিম দেবো, কিন্তু এগুলো কিন্তু সবসময় ঘরে থাকে, নরম হয়ে গেছে মুড়ি। বেশিরভাগ মানুষের ঘরে এগুলোই থাকে, নরম মুড়ি। তো এইটা দিয়ে ঝটপট করে আপনারা কিন্তু একটা পকোড়া বানিয়ে দিতে পারেন এইভাবে। তো দেখুন আজকে আমি লম্বা লম্বা সাইজের একটু বানাবো, গোল গোল বানাবো না। এখানে সবগুলো এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে তারপর ভাজতে যাবো। আর মচমচে খাসতে হবে, যেখানে ওই চালের গুঁড়োটা তো হয়েছে সেই কারণে মচমচে খাসতে হবে, আর সুন্দর লাগবে খেতে খুব। এর আগে অনেকবার বানানো হয়েছে, কিন্তু আপনাদেরকে দেখানো হয় না। হঠাৎ মাথায় আসলো যে আজকে রেসিপিটা এইটা দিয়ে বানায়, সবগুলো আমাকে এইভাবে লম্বা লম্বা করে পকোড়াগুলো বানিয়ে নিয়েছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা বেশ গরম হয়ে গেছে মোটামুটি। এবারে আমি তেলে এইগুলো দিয়ে দিচ্ছি, খুব বেশি গরম না আবার খুব ঠান্ডা না, সবগুলো একেবারে দেবো, দিয়ে ভেজে নেবো। খুব মজার একটা রেসিপি এটা। তো আপনারা চাইলে অবশ্যই করে সাথে সাথে বানিয়ে দিতে পারেন। অবশ্যই তো খেয়ে বানিয়ে কমেন্ট আমাকে জানাবেন কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে অবশ্যই করে। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এটা আরও কিছু লোক দেখে আমার রান্নাটা দেখে তারাও বানাতে পারে। বা এইগুলো শেয়ার করে দেওয়া খুবই দরকার বন্ধুরা, একটু শেয়ার করে দেবেন। আর এই দেখুন এবারে উল্টে দিচ্ছি, দেখুন যেভাবে দিচ্ছি সেইভাবে আছে, কিন্তু দারুণভাবে একটা খুলে যায়নি, এর গা থেকে কিছু হয়নি, মুড়ি দিয়ে বানানো। তা দেখুন কতটা সুন্দর হয়েছে। সুন্দরভাবে উল্টে নিয়ে
আর কিন্তু গ্যাসের এটা একটু কমিয়ে দিতে হবে, যাতে আস্তে 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 একটু মচমচেভাবে সুন্দরভাবে ভেতর থেকে হয়ে আসবে। আর এমনি শুধু খাওয়া যায়, আবার যদি একটু সস থাকে তাহলে সাথে তো একদম জমে যায়। আবার চার সাথেও আপনারা খেতে পারেন সন্ধ্যেবেলা চা দিয়ে। এটা দেখুন সুন্দরভাবে আমার ভাজিটা করা হয়ে গেছে। এবার বন্ধুরা অনেক সুন্দর হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, একদম মুচমুচে করে ভাজি করে নিয়েছি আস্তে আস্তে করে ডালটা দিয়ে। আর একটু গেজা গেজা ভাব হচ্ছে, কেন ডিম দেবো আছে, ওই জন্য দুটো ডিম দেবো আছে। আপনার দুটোর জায়গায় একটাও দিতে পারেন, কারণ সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কি সুন্দর কালার এসছে, কত সুন্দর একটা দেখলেই বোঝা যাচ্ছে, এমনিতেই উপর থেকে মচমচে হয়ে চলে এসছে মনে হচ্ছে। সবগুলো এইভাবে তুলে নিচ্ছি। আর দেখুন কত অল্প সময়ে অল্প খরচে কত অল্প টাইমের মধ্যে এই সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মুড়ির পকোড়াটা খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে। আমি এখানে একটু সস দিয়ে দিয়েছি, আর অনেক ভালো লাগবে খেতে। এটা সস ছাড়াও খাওয়া যায়। তারপরে আমি ঘরে আছে বলে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা সন্ধ্যেবেলা মুড়ি দিয়েও ওই চা দিয়ে খেতে পারেন, অনেক ভালো হয়েছে, অনেক মজার। আর আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর, কতটা মজার হয়েছে। এবার আমি সসে পুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত মজার একটা রেসিপি, কত সুন্দর আর কত ভালো লাগছে। তো অবশ্যই করে অল্প করে দেখেছি আপনাদেরকে, আপনারা এইভাবে বানাবেন বন্ধুরা, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সাথী ব্লগ থেকে।